গুড মর্নিং, আ ব্র্যান্ড নিউ ডে অ্যান্ড আ ব্র্যান্ড নিউ ভ্লগ। বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব 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 ভালো আছো। কিছুক্ষণ পরে এখান থেকে চেক আউট করবো, তাই সময় মতন ব্রেকফাস্ট করতে চলে এসেছি। আজকে ভোরবেলা একটা সাফারি ছিল, সেটাতে অবশ্য আমি যাইনি, বাবা আর ছেলে ঘুরে এসেছে। ভোরবেলায় সাফারিটা ভালোই এনজয় করেছে, কিন্তু আজকে কিছু সাইটিং হয়নি। আর আমি আমার মতন করে একটু লেট ঘুম থেকে উঠে তারপর এক কাপ ব্ল্যাক কফি নিয়ে বাইরের বেঞ্চটায় বসে পাখির আওয়াজ শুনতে শুনতে সকালটা বেশ কাটালাম। সকালবেলাটা আমি তাড়াহুড়ো করে কিছুই করতে পারি না। সারা রাত আমাকে জাগিয়ে রেখে দাও, আমার কোনো অসুবিধা নেই। মাই বডি টেক্স টাইম টু গেট রিচার্জড। আমার ফ্যামিলি আর এখন তো আমার বন্ধুরাও বুঝে গেছে দ্যাট আই এম নট আ মর্নিং পারসন। সকালবেলাটা জাস্ট আমাকে ছেড়ে দিতে হয়। আর আমি এখানে একটা ভালো রিভিউ দিয়ে দিলাম। আই জাস্ট লাভ দেয়ার হসপিটালিটি। দে ওয়ার রিয়েলি নাইস। আর এই দেখো, এই ভিডিওটা আমি কেন করছি, এই হেয়ার কাটটা কিন্তু বেশ মজার। ব্রেকফাস্ট করে ছেলে চলে গেল রুমে, বললো আমি স্নান করে নিচ্ছি, আর আমি আর সুব্রত একটু হাঁটতে বেরোলাম। আচ্ছা, আমার এই ঢোলা ইন্ডিগো ড্রেসটা তোমাদের কেমন লাগছে? এটা আমি পন্ডিচেরির অরোভেলে থেকে নিয়েছিলাম। দেখাতে পাচ্ছি তোমাদেরকে কিছুই না। এই রাস্তাটা এত সুন্দর। যাই দেখি দোকানটা খুলেছে নাকি, তাহলে গিয়ে ফ্রিজ ম্যাগনেটটা কিনে নেব। কোথায় গেল শুধু তো? হারিয়ে গেছি। যাই, হাতে ফোন আছে, গিয়ে আগে যা কেনা সেটা কিনে নিয়ে এরপর তো বেরিয়ে যেতে হবে। চেক আউট বোধহয় 11টার সময়। এত হেভি ব্রেকফাস্ট করেছি, টুডে নো লাঞ্চ। বাবা কত বাদর, ফোনটা না নিয়ে চলে যায়। এই যেখানে যে ক্যাফেটেরিয়াটা, এখানে বলে সব কিছু পাওয়া যায়, সুভেনিয়ার্স না। শুধু তো আগেই পৌঁছে গেছে। দেখলে কিছু? ইট ইজ ওভার ছিল আগে, কিন্তু আই হ্যাভ আস্কড দেম টু চেক ওয়ান্স। পেয়ে গেলে ভালো, একটা পেয়ে গেলেও তো হয়। হানি, পিওর ফরেস্ট হানি। ফ্রিজ ম্যাগনেট পেলাম না, এই হ্যাটটা কিনে বেরিয়ে গেলাম। যে কোনো ইন্টারেস্টিং জায়গায় গেলে ওখানকার একটা ফ্রিজ ম্যাগনেট আমি ডেফিনেটলি কিনি, আর এটা তো খুবই স্পেশাল জায়গা। এদিকে ছেলের কল এসে গেল, তাড়াতাড়ি এসো, রুম ছাড়তে হবে। চেক আউট 10:30 ছিল, আমরা ভেবেছিলাম 11। আর আমার ছেলেকে দেখো, যে টি শার্টটা পরে রাতে ঘুমিয়েছিল সেটা পরেই চলল। ওর কথা হলো যেহেতু অনেকটাই ড্রাইভ করতে হবে, হি ওয়ান্টস টু স্টে কমফোর্টেবল। ও ঠিক আছে, আমিও যেরকম ওভারসাইজড পরতে ভালোবাসি, ও সেরকম ওভারসাইজডই পরে। আমাদের দুজনেরই স্টাইলটা অনেকটা একই রকম। বলছে ঠিকই অনেকটা ড্রাইভ, কিন্তু এখান থেকে ব্যাঙ্গালোর হচ্ছে 4.5 ঘন্টার রাস্তা। অ্যান্ড দ্য ড্রাইভ ইজ সিম্পলি বিউটিফুল। আসার সময় দেখতে দেখতে এসেছিলাম। বাই বাই দিস বিউটিফুল প্লেস। Till we meet again. আবার আসবো, খুব পছন্দ হয়েছে। লজ থেকে বেরিয়ে একটু এগিয়েই দেখলাম অ্যারো দিয়ে একটা গিফট শপ লেখা। সুব্রতকে বললাম তাড়াতাড়ি চলো, এখানে একটা ফ্রিজ ম্যাগনেট ডেফিনেটলি পেয়ে যাব। আর এই দেখো কি সুন্দর ফ্রিজ ম্যাগনেটটা। টুরিস্টরা এখান থেকে কেনে বলে ইট ওয়াজ কোয়াইট ওভার প্রাইসড, কিন্তু ফ্রিজ ম্যাগনেটটা এত সুন্দর ছিল, এটা তো আর পাওয়া যাবে না, তাই প্রাইস দেখে লাভ নেই। চলো, আমাদের একটা ছোট্ট খাট্ট আউটিং শেষ হয়ে গেল। এমনিতে ঘোরাঘুরি তো অনেক হয়, কিন্তু সবাই মিলে আর কোথায় হয়। ফরেস্ট সাফারি, হঠাৎ করে 3 জনে যে চলে আসবো, এটাই কি আমরা এক্সপেক্ট করেছিলাম? তাই ফিরছি উইথ লটস অফ গ্র্যাটিটিউড, গ্রেটফুলনেস অ্যান্ড থ্যাঙ্কফুলনেস। ড্রাইভটা এনজয় করতে করতে বেশ যাচ্ছিলাম, হঠাৎ গাড়িতে একটা অ্যালার্ম বাজা শুরু হলো, আর সেটা কন্টিনিউয়াসলি বাজতে থাকলো। গাড়িতে নাকি ডেফ অয়েল শেষ হয়ে গেছে। অনেক দিন ধরেই ইন্ডিকেশন দিচ্ছিল, কিন্তু ওই যে আমার ছেলের সাথে এটাই প্রবলেম, একদম লাস্ট মোমেন্টে সব কিছু করবে। এবার শুরু হলো পেট্রোল পাম্প খোঁজা। গাড়িতে অ্যালার্ম বন্ধ হচ্ছিল না, কারণ হার্ডলি 150 to 200 কিলোমিটার্সের মধ্যে ইঞ্জিন শাটডাউন হয়ে যাবে। বোঝো, মাঝ রাস্তায় যদি গাড়ি বন্ধ হয়ে যায়। এই ধরো গাড়িটা সুব্রতর হতো, ফার্স্ট ইন্ডিকেশনেই সে গিয়ে ডেফ অয়েল ভরিয়ে নিত। এখানেই বোধহয় জেনারেশন গ্যাপ।
একটু কেয়ারলেসলি প্রিক্যারিয়াসলি লাইফ লিভ করা, এটাই মনে হয় ইন্ডিকেশন অফ ইউথ। আর আমি মনে হয় মাঝামাঝি মিডল পাথ ফলো করি। বুদ্ধা বলেছে না, অলওয়েজ ফলো দ্য মিডল পাথ। টু বি অনেস্ট, আমি সত্যিই জানি না, যেহেতু একটা খুবই প্রোটেক্টেড লাইফ লিভ করেছি, আমি কতটা ডিসাইসিভ কতটা ইনডিসাইসিভ এটা নিয়ে অন্যরাই বলতে পারবে। তবে আমি এটা জানি, ইন দ্য মোমেন্ট অফ ক্রাইসিস আই এম দ্য স্ট্রংগেস্ট। যাই হোক, ডেফ অয়েল ভরানো হলো, অ্যালার্মটাও বন্ধ হলো, আর একটা বিউটিফুল ড্রাইভ নিয়ে ফিরে এলাম বাড়ি। এই দেখো এসে গেছি বাড়িতে। আর বাড়িতে এসেই যেই প্রথম কাজটা করেছি সেটা হচ্ছে ওয়াশিং মেশিন চালিয়েছি। এক রাউন্ড কাঁচা হয়ে গেছে, আর এক রাউন্ড ওয়াশিং মেশিনে এখন ঘুরছে। আর এই যে ক্লথ লাইনটা, এটা আমার ভীষণ পছন্দের। এই দেখো, সুব্রতকে দিয়েছি দড়ি ওপর নিচু করার কাজ। এই যে আমার ঝোলাটাকেও ধুয়ে দিয়েছি। উফ, যা অবস্থা করেছিলাম এটার। থ্যাংক ইউ। কতগুলো লাইন দেখো, কতগুলো ওপরে দড়ি, যতগুলো ততগুলো লাইন না, 6টা। হ্যাঁ হ্যাঁ, এরকম একটা আমাদের ব্যালকনিতে লাগালে হয়, জানো তো। হ্যাঁ হ্যাঁ, কলকাতায় এটা করতে হবে। এক একটা জায়গায় গিয়ে এক একটা আইডিয়া পাই আমরা। এদিকে ছেলের কাজ চলছে, এদিকে বাবার। রাতে সুব্রত বলল কিছু খাবে না, ছেলেকে কি দেওয়া যায় সেটাই আমি দেখছিলাম। এই ইনস্ট্যান্ট নুডলসগুলো দেখলাম ওর রান্নাঘরের কাবার্ডে রাখা রয়েছে। খিদে পেলে মনে হয় এসবই খায়। আজকে প্রপার ডিনার কেউ করবে না, তাই ভাবলাম একবার সবাইকেই জিজ্ঞেস করে নিই, তাহলে এগুলোই বানিয়ে দেব। ছেলে কাজ করছিল, প্রথমে ওকে জিজ্ঞেস করলাম কি খাবি। মনে হলো কথাটা ওর কানে রেজিস্টারই করলো না। তারপর জিজ্ঞেস করলাম সুব্রতকে। শুধু কলা খাবে হঠাৎ করে? কলাগুলো ভালো না, ছোট ছোট কলা। যেই দেখলে ছেলেকে বানিয়ে দিচ্ছি, এমনি তোমার সব খিদে পেয়ে গেল। তুমি তখন বললে যে আমার একদম কাছে, নাথিং, নো ডিনার, জাস্ট একটা কলা। তারপরে মনে পড়লো যে এত লম্বা রাত, বাজে কথা আর বলো না, শুধু আমাকে খাটালো। পেটে খিদে নিয়ে শুলে শেষকালে ঘুম না আসলে মুশকিল। খাও না, ভাত ডাল সব রয়েছে। ভাত ডাল খেতে ভালো লাগছে না, আমি ওটাই খাবো। আমার বাড়িতেও আগে হব ছিল, আমি ওটাকে চেঞ্জ করেছি। এত সময় লাগে জল ফুটতে বা কোনো রান্না হতে, আগুনগুলো আমার মনে হয় বাইরের দিকে চলে যায়। যা সময় লাগে না, চা বানাতে গেলে আমি একদম ঘুমিয়ে পড়ি। এটা কিন্তু বেশ মজার, কিছুই করতে হয় না, সসটার মধ্যে দাও, তারপরে নুডলসটা ঢেলে দাও, হয়ে গেল। চাই পোচ দিলে ভালো হয়, কিছুতেই না আনি, কিছুতেই না আনি, সব কিছুতে দিলে ভালোই হয়। ভেঙে গেল। আমার ছেলে যে কত কফি খায় বোঝা যাচ্ছে। সব কফি শিশিতে নুন, চিনি, চা পাতা। তবে কফি শিশিগুলো স্টোর করার জন্য কিন্তু বেস্ট, এয়ারটাইট না। ব্ল্যাক পেপার আছে, ব্ল্যাক পেপার। পেলেই আমি খুশি হয়ে যাই। অল্পের সংসার তো, এই জন্য এখানে কিছু পাওয়া গেলে আমি খুব খুশি। দেখলাম ব্ল্যাক পেপারটা আছে। এই হলো ওনার ডিনার। বলছিল কিছু খাবে না। ছেলে পোচ অমলেট কিছুই খাবে না বলল। আর দেখলাম নুডলস খাওয়াতেও খুব একটা ইন্টারেস্ট দেখালো না।
তাই ফ্রিজ থেকে দুটো শিক কাবাব বের করে একটু সেঁকে নিলাম। আমি আবার এসব ফ্রোজেন ফুড খেতে একটুও ভালোবাসি। কলকাতা থেকে মুড়ি নিয়ে এসেছিলাম 2 প্যাকেট, 1 প্যাকেট না 2 প্যাকেট মুড়ি নিয়ে এসেছিলাম। আজকে আমার রাতে ঠান্ডা দুধ, মুড়ি আর কলা খেতে ইচ্ছে করছে, আজকে সেটাই খাবো। আর তা না হলে মুড়িগুলো আবার ফেরত নিয়ে যেতে হবে, এখানে থেকে গেলে ছেলে তো কোনোদিন মুখেও দেবে না। আর এখানে চলছে সিরিয়াস আলোচনা। বাবা ছেলের মধ্যে এই ব্রেন স্টর্মিং কিন্তু কলকাতায় থাকলেও চলে। তখন ওভার দ্য ফোন, আর এখন কি সুন্দর দুজনে কমফোর্টেবলি বসে আছে। মাঝে মাঝে ভাবতে অবাক লাগে, আজকে ছেলের বাড়িতে বসে আছি, ছেলের গাড়ি করে ঘুরে বেড়াচ্ছি। ছেলেও বড় হয়ে গেল আর আমাদেরও বয়স হয়ে গেল। যাই হোক, ছেলেকে জিজ্ঞেস করলাম শিক কাবাব কী দিয়ে খাবি, কোনো উত্তর পেলাম না। এইসবেও মাথা দেবেই না। এখন আমি আছি যে, তাই কিছু না বলে ঘি দিয়ে পাউরুটি টোস্ট করে নিলাম। এতটাই ভালো লাগে, এটাকে কিন্তু কেউ না করতে পারে না। আমার তো ভীষণ ফেভারিট। ফ্রিজে দেখলাম কোল্ড কাটস আছে, তাই যখন ব্রেডটাকে টোস্ট করেই ফেললাম, তার মধ্যে কয়েকটা চিকেন সালামি দিয়ে একটা প্রপার স্যান্ডউইচ বানিয়ে দিলাম। কিছু বলবে না ঠিকই, কিন্তু খুশি খুশি এবার খেয়ে নেবে। আর আমি খাচ্ছি ঠান্ডা দুধ আর মুড়ি। মাঝে মাঝে যখন আমার রাতে খুব খিদে পায়, দিস ইজ মাই গো টু ফুড। পেটও ঠান্ডা আর ঘুমও ভালো হয়। খাওয়া দাওয়া শেষ, ব্লগটা তাহলে এবার শেষ করি। তোমাদের সঙ্গে দেখা হবে আবার একটা নতুন ব্লগে। টিল দেন, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।